অধ্যক্ষ সহ 4 শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষ সৈয়দ জাকির হোসেন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ও ফরেনসিক মেডিসিনের শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী ও শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গণে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে। আজ সকাল থেকে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 4 দফা 1 দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে আন্দোলন করতেছে। তাদের মূল কথা হচ্ছে যে গত স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে ছাত্র জনতা, সেই আন্দোলনে এই মেডিকেল কলেজের ছাত্ররা যখন আন্দোলনে যোগ দিয়েছিলেন, সেখানকার এই মেডিকেল কলেজের একজন শিক্ষক ডাক্তার রিয়াজ উদ্দিন চৌধুরী, তিনি ছাত্রদেরকে আন্দোলনে যাওয়ার কারণে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদেরকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করা হচ্ছিল এবং ছাত্রলীগ দিয়ে তাদের সেই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে এই রিয়াজ উদ্দিন হয়রানি করতেছিল। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ খোলার পরে এই শিক্ষার্থীরা যখন ডাক্তার রিয়াজ উদ্দিন চৌধুরীর পদত্যাগের জন্য দাবি তোলেন, গতকালকে স্বাধীনতা শিক্ষক পরিষদ সমর্থিত সচিব সমর্থিত 4-5 জন শিক্ষককে নিয়ে এই অধ্যক্ষ তিনি এখানকার 4র্থ বর্ষের ছাত্র ইমন মুর্শিদকে 2 বছরের জন্য বহিষ্কার করে। এই বহিষ্কারে আদেশ পাওয়ার থেকে এই আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। আজ সকাল থেকে তারা 1 দফা আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। প্রধান ফটক সব বন্ধ করে তারা এই শিক্ষকদের, বিশেষ করে অধ্যক্ষ ডাক্তার সৈয়দ জাকির হোসেন, উপাধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান ও অভিযুক্ত শিক্ষক ফরেনসিক বিভাগের ডাক্তার রিয়াজ উদ্দিন চৌধুরী এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের নেতা, শিক্ষক সমিতির সভাপতি, সার্জারি শিক্ষক ডাক্তার সৈয়দ কামরুল ইসলামের পদত্যাগের দাবিতে তারা এই আন্দোলন করতেছে। সকাল থেকে তাদের 1 দফা 1 দাবি, এই শিক্ষকদেরকে বিলম্বে তারা পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না, তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। সব মিলেই তারা তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। ছাত্রছাত্রীদের একটি দাবি, এই অভিযুক্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ 4 জন শিক্ষককে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে।